যে ভুলের কারণে ফেসবুকে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনারা যখন নতুন একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করেন তখন সর্বপ্রথম আপনারা যে ভুলটা করে থাকেন হচ্ছে আপনার প্রোফাইল পিকচার এবং হচ্ছে কভার ফটো। এই দুইটা বিষয় যদি আপনারা ভুল করে থাকেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো ফেসবুক কিন্তু আপনারা যখন যে সমস্ত কভার ফটো এবং প্রোফাইল পিকচারগুলো আপলোড করেন অনেক সময় কিন্তু ফেসবুক অ্যাকসেপ্ট করে না। তো কোন কোন পিকচারগুলো ফেসবুকে অ্যাকসেপ্ট করে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তা নাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। তো আমি আমার মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ দেখিয়ে দিই। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে করে নতুন নতুন বন্ধুরা আপনারা শেয়ারের মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারে। তো চলুন আমার মোবাইল স্ক্রিন। সো গাইজ, আপনারা আপনাদের পেজটা বা প্রোফাইলটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই কর্নারে দেখতে পাবেন যে আপনাদের প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের কিন্তু প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর এই দুইটা বিষয় কিন্তু আপনারা অনেকে ভুল করে থাকেন। যারা নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করেন তারা কিন্তু এই যে কভার ফটো এবং প্রোফাইল পিকচারে কিন্তু ভুল করে থাকেন। আর যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। কোন কোন পিকচারগুলো ফেসবুক অ্যাকসেপ্ট করে থাকে, গ্রহণযোগ্য মনে করে থাকে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং প্রুফ দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো কোন পিকচারগুলো গ্রহণযোগ্য ফেসবুকের কাছে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে এখানে ক্লিক দিতে হবে। যে কভার প্রোফাইল পিকচার ফটো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে যে এডিট নামে একটা অপশান আছে, এই এডিটে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেম, ইউজার নেম এবং প্রোফাইল পিকচার। আপনি এখান থেকে নেম চেঞ্জ করতে পারবেন, আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন এবং প্রোফাইল পিকচার ফটো চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে প্রোফাইল পিকচার কোনগুলো আপনাদেরকে ফেসবুক গ্রহণযোগ্য মনে করে থাকে সেগুলো দেখাবো। তো এই জন্য আমি প্রোফাইল পিকচার নামে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে সরাসরি সি অ্যাকসেপ্টেবল এক্সাম্পলস, ঠিক আছে। আপনি এখান থেকে দেখতে পাবেন সরাসরি যে ফেসবুকে কোনগুলো গ্রহণযোগ্য আপনার পিকচারগুলো, সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমি এখানে একটা ক্লিক দেবো, ঠিক আছে। আমি এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সরাসরি চলে আসছে প্রোফাইল পিকচার এক্সাম্পলস। মানে হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচারগুলো আপলোড দিবেন বা রাখবেন আপনার আইডিতে, সে কোনগুলো গ্রহণযোগ্য আর কোনগুলো গ্রহণযোগ্য না সেটা কিন্তু নিচে এবং ওপরে তুলে ধরেছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ওপরে যে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেবল এক্সাম্পলস, মানে হচ্ছে কোন ধরনের পিকচারগুলো ফেসবুক আপনাদেরকে গ্রহণযোগ্য করে থাকে, এইগুলো তাড়াতাড়ি শুধুমাত্র আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখুন কোন কোন পিকচারগুলো আপনাদের ফেসবুকে মানে গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্টেবল হবে, ফেসবুক অ্যাকসেপ্টেবল করবে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন 4টা ফটো আছে, এই 4 ধরনের আপনি ফটো প্রোফাইল পিকচারে আপলোড করে রাখতে পারবেন, ঠিক আছে। এই 4 ধরনের। আর নিচে যে 4 ধরনের আছে আপনারা কখনো এই ধরনের ফটো আপলোড করবেন না। যদি এই ধরনের ফটো আপলোড করেন তাহলে মনিটাইজেশন ফেসবুক থেকে আপনাকে দিবে না। তারা কিন্তু সরাসরি আনএক্সেপ্টেবল বলে দিয়ে রেখেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের ফটো কিন্তু আপনারা কখন আপলোড করবেন না, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন। আবার অনেকে এখানে দেখতে পাবেন যে মুখে মাস্ক পরে মুখটা খোলা রাখে না, তারা কিন্তু কখনো মনিটাইজেশন পাবে না। এই যে মাস্ক পরে ফটো আপলোড করা চলবে না। 2 নম্বর হচ্ছে এই যে এই ধরনের, মানে শুধুমাত্র আপনার চেহারাটা দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না, তারা এই ধরনের ফটো আপলোড করে কখনো মনিটাইজেশন পাবে না। আবার দেখুন এখানে আপনাদের অনেকে পেজে বা প্রোফাইলে ফটোতে দেখতে পাবেন যে তারা পিছন দিকে শুধুমাত্র পিছন দিকে ছবি তুলে রেখেছে, সামনের দিক মুখ দেখা যায় না। তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে আপনারা অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে ফেস আছে ফেসটা অবশ্যই দেখাতে হবে এবং আপনার যে চোখ আছে 2টা, এই চোখ 2টা দেখাতে হবে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। আর যদি এই ধরনের ফটো আপলোড না করেন তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তো আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না। আপনাদেরকে যে ফেসবুকে যেভাবে বলেছে সেভাবে আপনাদেরকে এই ফেসবুকে প্রোফাইলে আপলোড করতে হবে। তো এই ভিডিওতে আপনার যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।